হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো সবাইকে জানাচ্ছি নতুন একটা ব্লগে স্বাগতম। তো এখন ঘড়িতে বাজে 6:30। তো গুড ইভিনিংই বলা যেতে পারে, কারণ সকাল থেকে কোনো ব্লগ শ্যুট করিনি। সকাল থেকে প্রচুর পরিমাণে শরীর খারাপ ছিল, উঠতে পারিনি বিছানা ছেড়ে, আর ভালোও লাগছিল না, যেহেতু অনেক ব্লগ পেন্ডিং পড়ে আছে। বিয়ের ব্লগটা তোমরা এখনও পাওনি। আজকে যেহেতু সোমবার, তাই আর কোনো ব্লগ শ্যুটও করি না, আর ভালোও লাগছিল না, মন মেজাজ। কারণ একটা কাজের বাড়ি কাটার পর না শরীরটা খুবই এনার্জি কম থাকে আর কি, ল্যাথার্জি ভাবটা বেশি কাজ করে। তো এখন যেহেতু হঠাৎ করেই একটা কারণে এক জায়গায় যাওয়া, একজনকে দেখতে যাওয়া, খুবই শরীর খারাপ কদিন ধরেই, পায়খানা বমি অনেক কিছুই হচ্ছে আর কি, প্রচণ্ড শরীর খারাপ। তোদের দাদাভাই তো আমার মাথা খারাপ করে দিচ্ছে যে তুমি তাকে এত ভালোবাসো আর তার এত শরীর খারাপ, তুমি দেখতে যেতে পারছো না। কালকে থেকে যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে তোমাদের দাদাভাই, আমি যাইনি বলে সে যেতে পারছে না। সকাল থেকে আমার মাথা খারাপ করে দিচ্ছে যাওয়ার জন্যে। এখন অবশেষে রাজি হলাম। আমি বললাম চলো ঠিক আছে, আমার এখন শরীর ভালো আছে, চলো যাবো তাহলে। সকাল থেকে যাইনি বলে রাগ করছিল তোমাদের দাদাভাই, বলছে তোমাকে কোনোদিন যেতে দেবো না ওখানে, তুমি এখন যাচ্ছ না শরীর খারাপ সময়, আর তুমি তখন যাবে, আর তাহলে কোনোদিন যেতে দেবো না। এই নিয়ে ঝগড়াঝাঁটি অশান্তি হচ্ছিল। তারপর অবশেষে আমি বললাম ঠিক আছে চলো, আমি রেডি হচ্ছি, যাবো। একদম ব্যাগপত্র গুছিয়ে, জিনিসপত্র গুছিয়ে নিয়েই যাব। কোথায় যাচ্ছি না যাচ্ছি এবং কার শরীর খারাপ তোমরা তো গেলেই দেখতে পাবে। আমার খুবই কাছের একদম আমার প্রাণের মানুষ, তার শরীর খারাপ, তাকেই দেখতে যাচ্ছি। চলো, তাই আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। আজকের ব্লগটা এখান অবধি থাকবে, যতটুকু হবে ততটুকুই তোমরা দেখতে পাবে। চলো তার আগে দেখিয়ে দিই, হ্যাঁ একটা কথা, যাওয়ার সময় মামার বাড়ির কাজ দিয়ে যাব। তো নিতকনের জামাটা তো তখন দেওয়া হয়নি আর কি, যেহেতু আমার মামার মেয়ে নিতকনে হয়েছিল, তো ওর জামাটা আনা হয়েছে। তো তোমাদের একবার দেখিয়ে দিয়ে তারপর নিয়ে চলে যাবো। রাস্তায় ওরা দাঁড়িয়ে থাকবে, ওদেরকে দিয়ে দেবো, বাড়িতে আর ঢুকবো না। চলো। তো বেরিয়ে পড়েছি দুজনে মিলে, দেখতেই পারছো এটা হচ্ছে আমাদের বড়ার বাজারে একটু দাঁড়াবো, মিষ্টি কিনবো, তো তারপর চলে যাব তার কাছে। তার প্রচণ্ড শরীর খারাপ, তার জন্য তো আমার মন সবসময় কাঁদে, আর তোমাদের দাদাভাই তার জন্য পাগল হয়ে যাচ্ছে, তো সেই জন্য আরও যাওয়া। চলো দেখতেই পাবে গিয়ে। আর তার সাথে নিয়ে নেবো মটন, কারণ তোমাদের দাদাভাই মটন খাওয়ার ইচ্ছা হচ্ছিলো। আর যাদের বাড়ি যাচ্ছি আমার তাদের বাড়ি কদিন মাছ হয়নি আর কি, বলছিল ফোনে, সকালে ফোন করেছিলাম, বলছে কদিন মাছ বাজারে যাওয়া হয়নি, মাছ ফাছও কেনা হয়নি। তো আমি সেইভাবেই ভাবলাম, কারণ তোমাদের দাদাভাই গেলে তো সবসময় তারাই মটন নিয়ে এসে খাওয়ায়, তো আমি ভাবলাম চলো আজকে আমাদের তরফ থেকে আমরা মটনটা নিয়ে যাই। তো ওখান থেকে মটন 1.5 কিলো নিয়ে নিলাম, নিয়ে তারপর আমরা বেরিয়ে পড়েছি যাওয়ার উদ্দেশ্যে। আশা করি তোমরা বুঝতে পারছো একটু করে কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো আমি আর সাসপেন্স রাখছি না, তোমরা বাড়ি গেলেই দেখতে পাবে। আমি আর বলছি না এখানে, চলো এসেই তো গেছি। আর এই রাস্তাটা তো তোমাদের চেরাচরিত রাস্তা, তোমরা তো বুঝতেই পারছো এই রাস্তাটাতে কাদের বাড়ি যাই আমরা। তো তোমরা গেস্ট করতে থাকো, ততক্ষণ আমরা পৌঁছে যাবো। চলো। এইসব আঙুল গাড়ি চালাও বলে না আমার প্রচুর মাথাটা গরম হচ্ছে। এটা কমপ্লিট ঢুকবে মা বসে গেলে এত আওয়াজ হয়। আমার একটু মাইল বেশি, হ্যাঁ গা চালানোর কথা। আমার ওই মনে হচ্ছে তোমার ওই বেশি। মা এই রাস্তাটা এখনো
ও সোনা বাকি গো, সোনা বাকি, সোনা বাকির শরীর খারাপ, দেখতে এলাম। এত সোনা বাকি বিন্দাস। সোনু, তুমি তো আমার এতে ভাইরাল, তুমি তো একদম সোনার পাখি। আমার জন্যই তো তোমার এত শোনাও। তোমার দাদু পয়সা গুনছে, তুমি এখানে বসে আছো। বাবা দিয়ে যাবো বলছো তো। বাবা রে কি হাসি গো। এই বলছে তুমি রাত থেকে বমি করছো, উঠতে পারোনি। আজকেও বমি করেছিস? এই টুকি টুকি সোনু, আবার টুকি জানার মিষ্টি কান বলছিল, আমি ঠিক একদম উৎপাদে কানবে না। কে সামলাবে সব? টুকি কি সোনু, বাবা খালি দেখছে, দেখ দাদু পয়সা গুনছে, এখানে দেখছে একভাবে। তুমি নেবে? ও দাদুর পয়সা নেবে? ও দাদু তোমার চাকরি দিয়ে যাবে বলছে। বাবা রে কথা শুনে না, হাওয়া লেগে গেল। মেয়েটা কি অবস্থা। আগে চলে এসেছি, তারপরেই তো জ্বর। তোমাদের দোষে তো জ্বর না, ওখানে এসে বলছিলাম না যে জ্বর জ্বর নাকি, তোমায় বলছিলাম না, তখনই অল্প অল্প জ্বর আসছিল। সোনু তোমরা বলছিলে না না জ্বর নয়, তারপরে তো বাড়ি এসে জ্বর। আমি চলে এসেছি তো। মশাই পাগল হয়ে যাচ্ছে। সোনা বাকিকে দেখতে যাবো, সোনা বাকিকে দেখতে চলো। না দেখতে গেলে তোমাকে আর কোনোদিন বাড়িতে যেতে দেবো না। তোমার কি বলছো? সকাল থেকে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, দেখতে যাবি না? মেয়ে ছিল ভালো নয়, বলছে না দেখতে গেলে তোকে আর কোনোদিন ঢুকতেই দেবো না। কি অশান্তি করছে ওর সাথে, দেখতে আসবে না বলেছি বলে। আর ওর মাকে রাস্তা থেকে মাসি বলছে কথা বলে ভালো, কারোর সাথে কথা বলবো না, বাড়ি চলে আসছে। রাখো আমি যদি জানতাম যে আমি বাড়ি থেকে বেরিয়ে সঙ্গে সঙ্গে চলে এলাম মাংসের দোকানে, 15 মিনিট লাইনে দাঁড়িয়ে আছি। 15 মিনিটে মানে 20 বার ফোন করেছি। এতবার আসে বড় ঝড় তুলে, আজকে আমার মেয়ে ঝড়, মাথা গরম হয়ে গেছে। তোমার পরেই ঝড় তুলবে এসে পড়ে যাবে। সরে যাও সরে যাও। শোনো, তোমার শরীর খারাপ, কয় তোমার শরীর খারাপ? তুমি তো বিন্দাস। আবার কলে নেবো, আও 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 কলে নেবো। টুকি দাদু টুকি খাওয়াচ্ছে। খাবে? হ্যাঁ করুন। লাল চা খাবে? কি হাসি গো বাবরে। মাংসটা অল্প একটু তেল দেবেন। তাই তাই তাই। ওই পেঁয়াজের সাথে চর্বিটা দিয়ে দেবেন। দেখো আজকে মাংস আমি কিনেছি। মানু পরে কথা বলবে, আমি একটু আমার গোলের ভিডিও করি, তোমার পরে আলোচনা করি। আই বাবা সোনা বাকিকে যাবে দেখার জন্য, বাপরে সকাল থেকে সোনা বাকিকে দেখতে যাবো। সোনা বাকি দেখানো হলো না। মেয়েছেলে সব বাসি খেয়েছে না পরের দিন। মানে চা আমাদের বাড়ি আছে, তোর জন্য কালকে আমি চুরি করেছি। নেড়া করে দেবে তো? এ বাবা তোমাকে নেড়া করে দেবে। ওই ওই দেখি ওই যাই যাই, ব্যাস ফোন দেখবে, এবার ফোন দেখবে। আসো না একটু করে নি মা, আসো না মা, বলে দেবো আসো। সোনা নাকি সোনা শোনা শোনাই আজকে দেখো বলে আমার চলির কালা, তাই আমার মরি দেখতে এসছে। শরীর খারাপ মানু কি গো মানু মানু চুপ 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 দেখো এদিকে দেখো। ও কামড়ে দিচ্ছে। বাবরে কি আদর কি আদর কি আদর কি আদর। আমি তো এইমাত্র চান করে এলাম, কি আদর। আমার গালে হাম দাও, আমার ঠোঁটে হাম দিতে নেই, আমার গালে হাম দিতে হয়। গালে হাম দিতে হয়, ঠোঁটে হাম দিতে আছে। ইস তো এদিকে হঠাৎ করে জামাই আসায় মা তো তোড়জোড় শুরু করে দিয়েছে। আমি জানি মা তোড়জোড় শুরু করবেই, তাড়াহুড়ো করবে, এটা আনবে সেটা আনবে, ছুটোছুটি করবে। তো আমি সেই কারণেই মাংসটা আর কি কিনে নিয়ে চলে এলাম। আমি আর আমার বাবাকে ছোটাতে চাইনি, তো বাবা একটু রেস্ট নিক, সারাদিন অনেক খাটাখাটুনি করে, আর আমরা এলে আবার সে ছুটোছুটি করবে, সেই জন্যই মাংস আনা আমরা।
সোনা বাকি আমার কোলে বসিও বাবারি। শোনো তোমার শরীর খারাপ দেখছি রাস্তাঘাটে। ওই বলছে ওই কে রে? ওই টুকি টুকি ইয়া আইয়া পিপি বলে দাও তো একটু পিপি। বলবে না কিছু তুমি? পাপাও বলবে না, দাদাও বলবে না, দেখবে খালি ট্যাপ ট্যাপ করে তোমাকে নেড়া করে দেবে বলছে। তুমি চুল কেটে ফেলে দেবে সব, নেড়ু হয়ে যাবে। নেড়ু নেড়ু পাখি। দেখো আমার সোনা পাখির শরীর খারাপ, সবসময় শুয়ে আছে। তোমার শরীর খারাপ সোনা পাখি? তোমার শরীর খারাপ থাকলে ভালো লাগে বলো? তুমি কিছু তো করো, গান করো, হাসি খুশি থাকো, ওটাই তো ভালো লাগে। কই গো দেখো এদিকে। এ বাবা দেখবে না? সোনু দেখো, তোমাকে সবাই দেখবে তো। বাবা আমার সোনা মায়ের কষ্ট হয়েছে গো, দুদিন ধরে বমি করেছে, জ্বর সর্দি কাশি। বাবারে ও ও কত হয়েছে শরীর খারাপ। ও বাবারে ও মা কি হয়েছে? নিজের মাথা নিজেই মারছে। বাবারে এবার নিজের মাথা নিজেই মারছে। শোনা মা চল তোমাকে দাদুর কাছে দিয়ে আসি, দাদুকে একটু খেলা করুক। দাদু তোমাকে পাখা চাইলে ঘুম পাইতে দেবে। দাও দাদুর কাছে যাও, ঘুমোবে। ঘুমো বেড়েছে ওদের পকে দেবো, ঠিক আছে সারা করে সব আরাম করিও সবে ঘুম এসে গেছে। ঠিক আছে ঘেমে গেছে। আমি ঠিক করে দিচ্ছি। তো এদিকে দেখো মাংস এদিকে বাছা কমপ্লিট হয়ে গেছে। মাংসটা নিয়ে এসে প্রথমে একটু বেছে নিয়েছিল আমার মা, তারপর এদিকে আলু পেঁয়াজ কাটা হয়ে গেছে। আর এদিকে আমার বৌদি রসুন ছাড়াচ্ছে, আদা রসুনটা বৌদি বেটে দেবে। আর বৌদির আটা মাখা কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু তোমাদের দাদাভাই আবার এসে বললো রুটি করবেন না মা, ভাত করুন, সবাই ভাতই খাবে। তো ভাতই হবে, সেই কারণে তোমাদের দাদাভাইয়ের আবার আবদার আঁচের উনুনে মাংসটা কষতে হবে। তো সেই কারণে আর কি মা এদিকে আঁচ ধরিয়ে দিচ্ছে, আঁচটা ধরিয়ে আঁচ দিয়ে এদিকে মটনটা আঁচে করবে আর ওদিকে গ্যাসে ভাতটা করবে। আর আটা মাখাটা ফ্রিজে রেখে দেবে, পরের দিন আর কি ওরা রুটি করে নেবে সকালবেলা। তো এদিকে মা আঁচটা ধরিয়ে নিচ্ছে, তোমাদের সাথে একটু শেয়ার করলাম, তারপর পরে দেখাচ্ছে। চলো তো এদিকে বাবারা জানতো না আমরা আসবো, তাও ফুচকা কিনে রেখেছিল আর কি, বাবা খাবে বলে বৌদি খেয়ে বাবার জন্য রেখে দিয়েছিল। তো সেটাই ছিল, এখন আমরা সবাই মিলে খাচ্ছিলাম। আর এদিকে দেখো মা মাংস কষতে আরম্ভ করে দিয়েছে। তোমাদের তো মায়ের হাতে মাংস রেসিপি একদিন দেখিয়েছিলাম, আর একদিন ফুল ভিডিও একদিন দেখাবো যেদিন যাব। আমার মায়ের হাতের মাংস কিন্তু খুব দারুণ টেস্টি হয়। আর তোমাদের দাদাভাই কিন্তু মায়ের হাতের মাংস খেতে খুবই ভালোবাসে। আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, আমার নিজেরই এখনই কি বলবো খেতে ইচ্ছা করছে, জিভ দিয়ে লাল পড়ে যাওয়ার মতো কাপ। তো মায়ের হাতের মাংস খুবই টেস্টি, আর দেখতেও যেমন হয় খেতেও তেমন হয়।
হ্যাঁ ছু, হ্যাঁ ছু বাবা। শুনু ঘরে কেউ নেই, ভয় দেখাচ্ছ কেন? আগে ও কাঁদছে আবার ভয় দেখাচ্ছে। বাবা বাবা টুকি, আমার টুকি করছে দাদু। টুকি 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 টুকি। যাবি না ওইদিকে, যাবি না। সোনামা যা যা। এই মশাইকে ডাকো। এই ও মশাই, মশাই ও মা ডাকছে মশাইকে। ওই এই কই গো, তোমাকে ডাকছে সোনা পাখি। এই দেখছেই না মশাই। ওই ওইয়া ওই আয়া ইয়া আয়া ইয়া আয়া 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 ইয়া বাড়ি চলে গেছে। আয়া তাই 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 তোর দই দই তোর দই দই। বাবারে গলে 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 গলে। সোনু এ সোনু সোনু সোনা পাখি। মাথায় কিলে দিতে শিখে গেছে, দেখেছো পাকা বুড়ি, দেখেন মাথা কিলে দিচ্ছে নিজে নিজে। ও এখানে মাথায় কিলি দে, তুমি জানো? বাবা পাকা বুড়ি একবারে। চুলে কিলিপ দিতে হয়, গেছে গেল চুলে কিলিপ দিতে হয়। তোর চুল আছে কোথায়? চুলে কিলিপ দিও কেমন বসছে একদম পাকা বুড়িকে বসতে তাই না, পায়ের উপর পাপুলে আবার বললাম বলে পা সরিয়ে নিল। ও মা হয়নি, বাবি খাবে তো। দাদুর সাথে খেলা করবে, দাদু উল্টো দিকে বসবে, আমার একটু আর সোনা পাখির মুখ দেখতে পাবে না। দাদুকে কপাটের দিকে বসতে বলো। কেন বাঁধার চটে শরীর খারাপ হয়? ও মা দাদু বাজে। মশাই বাজে, মশাই সারা দেয়নি তো সোনা পাখিটাকে, মশাই গল্প করছে। ব্যাগটাকে সরিয়ে দিয়ে আয় নাহলে দোকানটা বসে করবি। তুই খা না, মা বলে গেছে হচ্ছে। ব্যাগটাকে সরিয়ে দিয়ে টাকা খাও, মাখে নেই কোনটা আমার লেবুটা দাও। আমি আর ভাত খাবো না, যা খাবে খাও। গোলে গোলে টাটা বাই বাই। সোনু এ সোনু
সোনু টাটা, সোনু টাটা। ও সোনু, ও সোনু, সোনা বাকি এবা একটু ডিস্টার্ব করি তো আমার মানুটাকে। মানু মালিশ করতে হবে না। টাটা টাটা টোটো 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 মানু টাটা। মানু মালিশ করতে খেপু টাটা। তুমি হাতে টাটা 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 টাটা। দেখি আমার ব্লাউজ ছিঁড়ে গেল তোরা চুমকে দেখি। দেখিস চলো টাটা, আসছি। তুতু 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 তুতু। হেইয়া হেইয়া হিয়া হিয়া মানু ও বাবা উঠে পড়েছে। হিয়া মানু কি বলছে? মানু মানু কি বলছে? হিয়া কি বলছে? আচ্ছা টাটা টাটা। তো হামকনি তো হামকনি এই কানগুলো গুড গুড গুড। টাটা হিয়া টাটা বাই বাই গুবো বাবরে। চলো চলো अभी আসতে যাবে। টাটা বাই বাই টাটা টাটা। যাবে যাবে কোলে আসবে যাবে। ও মা গো কুরকুরে আমি তো কুকুরে ক্যাডবেরি আনতে যাচ্ছি। কুরকুরে আনতে ও যাচ্ছে। মা ও মা ও মা তুমি আমার সাথে যাবে? আমি তো আবার আসবো, এসে তোমাকে নিয়ে আবার আসবো। কুরকুরে আনতে যাচ্ছে তোরা। বাবরে আমার মেয়ে ঘেমে যাচ্ছে গো। যাও, আবার আসবো। টাটা টাটা। তুমি নামো, তুমি নামো, তুমি নামো, আর কাঁদবে। টাটা আনো ফোনটা কে নেবে? টাটা। দেখি হাত বলাই। উড়ে বাবরে টাটা টাটা বাই বাই। আমাকে দেখে হ্যাঁ আমরা ভূতের রাস্তা দিয়ে যাচ্ছি। আসতে এখানটা বলবে না নিজা চাল পানি। বলবে অপরের মুখ দিয়ে পালাচ্ছে না। বুঝতে পারিনি না ভালো না। আরে ওদিকটা বসলে বেশি আওয়াজ হচ্ছে পাতানিটা। তোমরা তো দেখলেই ও কেমন মায়া ভরা চোখে আমার কোলে চলে আসছিল। এত কান্না পাচ্ছিল তখন ওকে রেখে আসতে কি বলবো, ওকে রেখে আসতে মনটা চাইছিল যেন আমার চোখের সঙ্গে করে নিয়ে চলে আসে। ও এতটাই আদুরে, এতটাই ভালোবাসার কি বলবো। তো সবাইরই ভালোবাসার ও মানুষ। আর সোনামাখি অন্ধ সবাই আমরা বাড়ির প্রাণ, কি বলবো অন্ধ। আর কিছু বলার নেই, আবার তো যাব। আর আমি তো দুদিন ছাড়াই ওর টানে আবার চলে যাই। ওকে ছাড়া ভালো লাগে না, কদিন না দেখলে খুবই মন কেমন করে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। রাতের আকাশ, একটা এক ফালি চাঁদ দেখো দূরের আকাশে দেখা যাচ্ছে। একটা সুন্দর কি বলবো, একটা সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্য দিয়েই আজকের আমি ভিডিওটা শেষ করব। তোমাদের দাদাভাই আমাদের খুবই ভালো লাগে, আমরা দুজনে বাইকে করে ঘুরতে ভালোবাসি। তো বাইকে করে যেহেতু ঘুরতে ভালোবাসি, আমাদের সারা রাত ঘুরলেও কোনো যায় আসে না। তো বেশি বকবক না করে আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আর দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ব্লগে। গুড নাইট, টাটা, বাই বাই।